গরু পালন করলে 100-র মধ্যে 200% আপনার লাভ হবেই। সেই টেকনিক কিন্তু এই ভিডিও শেষে দেওয়া আছে। ভিডিও দেখেন, জাত উন্নয়ন করলে কিন্তু লাভ হবেই। দেখেন ভিডিওর শেষ মুখে দেওয়া আছে। আমাদের আমেরিকান ডেইরির, এটার নাম হচ্ছে আমেরিকান ডেইরির 1155 100% হলস্টিয়ান। এই বীজটা গতবার দেওয়া হয়েছিল, এই বাছুরটা হচ্ছে। এবার আমরা দিয়ে আসেন, দেখেন এবার দেবো আমরা 0036। না দুধের খামারি না দুধের বেশি দরকার করছে, কেউ আমাকে দুধ বেশি খরচ খাওয়া লাগে, তে না তুমি না ভালো দেখে না দাও, যাতে বকন টকন হলে না দুধ টন বেশি। এই গানের মধ্যে দুধের আনা বেশি গায়ে, দুধের আনা গরু প্লাস্টিকের একটা শীট থাকে আমাকে, সেই শীট ওই গানের উপর দেওয়া লাগে বীজ তুলে। কেন করে কি সেটিং করা লাগে, বীজের সেটিং মেটিং সবে আপনি করে দেখাবো আমরা। নিচ্ছনা ধরে দেখেন, সব কিছু দেখতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনি করে আমরা নিয়ে যাচ্ছি বগুড়া জেলার রোদাকপুর গ্রামে, বগুড়া জেলা নংলা ইউনিয়নের রোদাকপুর গ্রামে। এটা আমরা আজকে কৃত্রিম প্রজনন করবো। একটা গাভী আমরা কৃত্রিম প্রজনন করবো। আমি হচ্ছে মোহাম্মদ আলামিন, আমেরিকান ডেইরির কৃত্রিম প্রজননকারী। কেমনে আমরা গরু কৃত্রিম প্রজনন করি সেটা আপনাদের আজকে দেখাবো। কৃত্রিম প্রজনন করতে হলে প্রথমে দরকার একটি কাশি, অর্থাৎ বীজটি কাটার জন্য আমাকে লাগবে একটা কাশি। কাজির পরে আমাদের নাইট্রোজেন ক্যান আছে, নাইট্রোজেন ক্যানের মধ্যে বীজ সংগ্রহ করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটি গ্লোভস নিচ্ছি। এই গ্লোভসটি আমাকে হাতের মধ্যে দিয়ে ভিতরে গরুর সার্ভিসটি ধরা লাগে। গ্লোভসটি হাতে দিয়ে ভিতরে গরুর সার্ভিসটি ধরে আমরা কৃত্রিম প্রজনন কাজটি সম্পন্ন করে থাকি। গ্লোভসটি নেওয়ার পরে আমরা এখন নিব এআই গান বলতে জেরে দেয় আমরা বীজ দিই, জেরের মধ্যে আমরা বীজের কাটি তুলে ভিতরে বীজ ঢুকে দিই। গরু হচ্ছে কালো গরুটিকে আমরা আজকে হলস্টিয়ান বীজ দেবো, হলস্টিয়ানের 0036 বীজ দেবো। অ্যাঙ্কের বীজ দিয়ে আপনি করে আজকে দেখাবো। প্রথমে আমাদের আরেকটি জিনিস দরকার, সেটা হচ্ছে এআই গানের মধ্যে আমরা বীজ তুলবো। তারপরে দরকার একটা শীট, প্লাস্টিকের একটা শীট থাকে আমাকে, সেই শীট ওই গানের উপর দেওয়া লাগে বীজ তুলে। কেন করে কি সেটিং করা লাগে, বীজের সেটিং মেটিং সবে আপনি করে দেখাবো আমরা। নিচ্ছনা ধরে দেখেন, সব কিছু দেখতে পারবেন। এই যে গাইটা এলো, এই গাইটার দুধ মোটামুটি আল্লাহ দিলে ভালোই হয়, খারাপ হয় না। এই গায়ের দুধ আল্লাহ দিলে 7-8 দুধ হয়, 9 দুধ হয়। ওই গায়েটাকে আমরা আজকে বীজ দেবো। বীজ দেওয়ার জন্য আমাদের পানি দরকার, গরম পানি, কুসুম গরম পানি, 37 ডিগ্রি তাপমাত্রার গরম পানি আমাদের লাগবে। তো আমি তাপমাত্রাটা এখন ঠিক করে নিচ্ছি, 37 ডিগ্রি তাপমাত্রা ঠিক আছে কি না সেটা চেক করে নিচ্ছি। 37 ডিগ্রি তাপমাত্রায় আমরা ওই বীজটা ভিজাবো। বীজটা আমরা থ্রোয়িং করবো। বীজটা থ্রোয়িং করতে সময় লাগবে হচ্ছে 90 সেকেন্ডের মতন থোয়া লাগে, 30 থেকে 90 সেকেন্ডের মতন বীজটা থোয়া লাগে। গাড়িটার যাতে মানে ভালো, এই গাড়িটা আপনি যাতে মানে ভালো আছে, গায়ে দুধ হয় অনেকটি করে। আমাদের বগুড়া জেলার মানুষজন গরু গানা খিলেই কম, খিলে যদি ভালো মতো খিলে তাহলে বেশি দুধ হলো না আরও। তবে এই গরুওয়ালা আলাদা, এই গরু ইচ্ছা মতোই খিলেই, কিন্তু গরু এনা প্লাজমা থ্যালেরিয়া ধরা পড়ছিল কিছুদিন আগে। সে প্লাজমা থ্যালেরিয়া আমাদের সামাচ্ছার ট্রিটমেন্ট দিয়ে ভালো হয়ে গেছে। এখন আমাদের প্রাণী সম্পদের সামাচ্ছার। এখন আসে না আমাদের বীজ কুণ্ড দিই, সেটা এখন চিন্তা ভাবনা করি। এর আগের যে বাছুরটা আসলো, এর আগের এই গায়ের থেকে এই বাছুর আসলো, এই বাছুরটাকে আমি দিছিলাম 1155 নামের একটা বীজ আছে আমাদের আমেরিকান ডেইরির। বাপটা মোটামুটি ভালোই, খারাপ লয়, বড় সড়ো একটা বাপ। সেই বাপের বাছুরই 1155 নাম্বারের বুল আমাদের আমেরিকান ডেইরির। এটার নাম হচ্ছে আমেরিকান ডেইরির 1155 100% হলস্টিয়ান। এই বীজটা গতবার দেওয়া হয়েছিল, এই বাছুরটা হচ্ছে। এবার আমরা দিয়ে আসেন, দেখেন এবার দেবো আমরা 0036। না দুধের খামারি না দুধের বেশি দরকার করছে, কেউ আমাকে দুধ বেশি খরচ খাওয়া লাগে, তে না তুমি না ভালো দেখে না দাও, যাতে বকন টকন হলে না দুধ টন বেশি হয়। হামু চিন্তা করুন যে দুধের আনা বেশি দুধের আনা গরু বীজ দিই। সেজন্য আমাদের আমেরিকান ডেইরির 0036 নাম্বারের একটা বুল আছে, তার আবার দুধ হয় অনেকটি।
তার দুধের আমাদের বাংলাদেশের আবহাওয়া বাছুরের রেকর্ড প্রায় 20-এর ওপর। আর দেখেন 0036 বীজটা আমরা 37 ডিগ্রি যে তাপমাত্রা যে পানি নিনু ওই পানির মধ্যে আমরা ভিজে থুছি। ওই পানির মধ্যে ভিজে এখন থ্রোয়িং করেছি। থ্রোয়িং করার পরে এখন ওই আমরা ওই কেসি আছে দেখলেন না, কেসিতে আমরা কাটমো, কাটে ওই শীটের মধ্যে তুলমো, গান আর শীতের তুলমো, বুঝছেন? গান আর শীতের তুলে আপনি হচ্ছে ওই মাথা কাটে গান আর শীতের তুলে ওই গ্লোভস যেটা দেখলেন গ্লোভস আমরা বাম হাতুর দেবো, বাম হাতুর দিয়ে ভিতরে গরুর সার্ভিস ধরে ওই গানটা দেন হাতত লিয়ে ওই গরুর ভিতরে আমরা বীজ দিয়ে পুশ করবো। দেখেন ওই বীজের গাওতে না পানি থাকা হবে না, পানি থাকলে বীজ নষ্ট হয় জানেন না, বীজের কাঠির গাওতে না পানি থাকা হবে না, পানি থাকলে বীজটা কনসেপ্ট রেট কমে যায়। আর যদি আমরা টিস্যু দিয়ে যদি না পানি মুছেলি তাহলে সেক্ষেত্রে কনসেপ্ট রেট ভালো হয়। ওই দেখেন বীজ ক্যাঙ্গার আমি কাটিচ্ছি, দেখেন করে বীজের মাথা বন্ধ থাকে, সে বীজের মাথা খুলে লাগা লাগে, খুলে নিয়ে এখন আমরা যে প্লাস্টিকের একটা শিট আছে না ওই শিটের মধ্যে দিয়ে ঢুকে নেবো, ওই শিটের মধ্যে আমরা এখন ওই বীজটা ঢুকে নেবো। বীজের নাম্বার হচ্ছে 0036 আমেরিকান ডেইরি হলস্টিয়ান, সেই রকম বাপের দুধের রেকর্ডও ভালো, কালারটাও মাশাআল্লাহ গোলাপ সুন্দরী নামে আমাদের বগুড়ার এটি পরিচিত। সব কিছুই 0036-এর বাচ্চা গোলাপ সুন্দরী নামেই পরিচিত। আমরা এখন চেক করছি যে বীজ বাড়াচ্ছে কি না, বীজটা উঠলো কি না। দেখেন বীজটা আমরা গানের মধ্যে তুলে চেক করা শেষ। এখন দেখেন আমি এখন আমার হাতে দেখ না কম দামে একটা ঘড়ি আসলো, তাই খুলে ফেলে দিন, ঘড়ি কোনা খুলে ফেলে দিয়ে এখন হাতের মধ্যে গ্লোভস ঢুকে নিন, হাতের মধ্যে গ্লোভস কোনা ঢুকে দিয়েই দেখি ও মা গরমের ঠেলা হাতের সাথে গ্লোভস কোনা লাগিয়ে গেছে। তারপরে আমরা পানি দিনু, পানি দিয়ে গোটাল হাত ধুয়ে ভিজে নিয়ে নরম করে নিয়ে আর নারকেলের তেল দিয়ে নিনু, তাহলে পিছলা হয় দিয়ে এখন আমরা গরু যাচ্ছি বীজ দিবে। তো দর্শক মূল্যে আমি বীজ দিই, আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন। আমেরিকান ডেইরির 1155 নম্বরের একটি বুলের বাচ্চা যে গাভীটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাভীটির হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস। এটার ভিতরে 1155 নম্বরের একটা বুল, আমেরিকান ডেইরির 1155 নম্বরের একটি বুলের সিমেন্ট দেওয়া হয়েছিল। এটার বাচ্চা কীরকম হয়েছে সেটা দেখাবো আপনাদের। গরুটা আবার হিটে আছে আজকে, গাভীটা আজকে হিটে আছে। গাভীটির মোটামুটি দুধের রেকর্ড মোটামুটি ভালো, গাভীটির দুধ হয় 10 থেকে 12 লিটারের মতন। আসুন গাভীটির বাচ্চাটি আমরা দেখি। এটা হচ্ছে আমাদের আমেরিকান ডেইরির 1155 নম্বরের বুলের একটি সুন্দর বাচ্চা। এটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা, এটি বকনা বাচ্চা। এর মায়ের রেকর্ড ছিল আমেরিকান ডেইরির 1155 মায়ের রেকর্ড ছিল 72 লিটার। বাংলাদেশি আবহাওয়ায় হয়তোবা অত হবে না, হয়তোবা এই বাচ্চাটির দুধ আসবে আপনার বাচ্চাটির দুধ আসবে হয়তো 20 লিটারের মতন। এই গাভীটির মোটামুটি জাত ভালো, গাভীটি আজকে হিটে আছে। গাভীটিকে আমরা আজকে ইনসেমিনেশন করব আমেরিকান ডেইরির 0036 নম্বরের বুলের সিমেন্ট দ্বারা। এটা একটি হলস্টেইন জাত, 100% 0036 দিন। এটা হচ্ছে 0036-এর অন্য একটি বাচ্চা। 0036-এর বাচ্চাগুলো অনেক সুন্দর আসে, আমেরিকান ডেইরির সব বাচ্চাগুলো মোটামুটি আশানুরূপ সুন্দর আসে। এটা আপনার 1155-র আর একটি বাচ্চা, এটাও মোটামুটি ভালো আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবার সুস্থতা কামনা করে আমার ভিডিওটি শেষ করছি।